আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশতের রেসিপি। খুব সহজভাবে অল্প সময়ে দেখানোর চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করি। এখানে আমি ফ্রিজে আমার গোশত ছিল, সেখান থেকে গোশত বের করে নর্মাল করে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব। দেখুন আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। আজ আমি এই রান্নাটা করব প্রেসার কুকারে। এজন্য আমি এখানে গোস্তগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে আজকে প্রায় বেশিরভাগই হাড্ডি ছিল, গরুর হাড় ছিল। আর এখানে আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, লবঙ্গ, আদা, রসুন, জিরে, মরিচ, এমনকি পেঁয়াজগুলোকে আমি এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি, তাহলে ম্যারিনেটের সময় খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখুন একে একে সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে শুকনো মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর পরিমাণ মতো দিয়ে দিব হলুদ, আর এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খাবেন সে অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো। এখন আমি এগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিব। তেলটা দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল এসেছে। আর মাখানো তরকারি কিংবা হাতে মাখানো গোশত যে কোনো তরকারি খুবই ভালো লাগে খেতে। দেখুন আমি এখানে চুলা জ্বালিয়ে দিয়েছি, আর এটাকে লো আঁচে কিছুক্ষণ রান্না করে নিব, তাহলে এখান থেকে পানিগুলো বের হয়ে আসবে। দেখুন আমার এই গোশত থেকে পানিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। দেখুন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আমার গোশততে যে পানি উঠেছিল সেটা ভালোভাবে টেনে নিয়েছে। তারপর আমি এখানে একটু উষ্ণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখন দেখুন এটা আস্তে আস্তে পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন এখন আমি এখানে ফুটন্ত গরম পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে হাড় আর পরিমাণও কম, সেক্ষেত্রে আমি এখানে পরিমাণ মতোই পানি দিয়েছি, যাতে রান্না শেষে আমার ঝোলের পর্যাপ্ত পরিমাণটা থাকে। এটা আপনারা একটু নিজেদের পরিমাণ মতো বুঝে দিবেন। আর এখানে আমি আজকে 5 থেকে 6টা শীষ দিয়ে নিব। আমার একটা শীষ অলরেডি দিয়ে দিয়েছে। যেহেতু গরম পানি দিয়েছি সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি শীষ দিবে, এজন্য আমি বেশি করে একটু শীষ দিয়ে নিব।
দেখুন একে একে শীষ দিয়ে যাচ্ছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর দেখুন আমি এখন এটাকে খুলে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে। আমি এটাকে এখন একটা ছোট পাতিলে আজড়ে নিব। দেখুন আমার কাছে মনে হচ্ছে যে আমার এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রয়ে গিয়েছে, সেজন্য আমি এখানে আবারও আরেকটু জাল দিয়ে নিব। আর দেখুন আমার এখান থেকে হাড় আর গোস্তগুলো আলাদা হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি লবণটা চেক করেছিলাম, আমার এখানে লবণের পরিমাণ কম হয়েছিল, সেজন্য আমি আরেকটু লবণ পরিমাণ মতো অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু তরকারিতে তেলের পরিমাণ খুবই কম দিয়েছি, তারপরও দেখুন কতটা তেল উঠে এসেছে। যেহেতু এটা গরুর গোশত, সেক্ষেত্রে গরুর গোশতে তেল থাকাটা খুবই স্বাভাবিক, সেজন্য চেষ্টা করবেন রান্নার সময় তেলটাকে খুব কম ব্যবহার করার জন্য, কারণ অতিরিক্ত তেল শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো দেখুন আমি এটাকে 2 মিনিটের মতো জাল দিয়ে নিব। আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে, শেষের দিকে প্রায়। ঝোলটা ঘন হয়ে গিয়েছে আর সব কিছুই ঠিকঠাক। আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে আর খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, আর হাড্ডি থেকে মাংসগুলো সুন্দরভাবে আলাদা হয়ে গিয়েছে। এভাবে প্রেসার কুকারে খুবই অল্প সময়ে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারবেন গরুর গোশত। তাহলে আমার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, এমন সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।